তো আজকে খুলনা ইউনিভার্সিটিতে একটা কন্ডিশনাল থেকেও প্রশ্ন আসছিল। তোমরা জানো কন্ডিশনাল থেকে কন্ডিশনাল রুলসই মেইনলি তিনটা, সব মিলিয়ে পাঁচটা আছে। তো ওখান থেকে প্রত্যেকটা ভার্সিটিতে একটা করে বা দুইটা করে রুলস থাকে। তো আজকে খুলনা ইউনিভার্সিটিতেও একটা রুলস ছিল কন্ডিশনাল থেকে। তো তোমরা কন্ডিশনাল টপিকটা অবশ্যই কিন্তু ভর্তি পরীক্ষার জন্য পড়ে নিবা। তো আজকে যে বিষয়টা ছিল সেটা ছিল ইফ সাচ এ থিং ওয়াজ পসিবল, ইফ ড্যাশ 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 এরকম ছিল। এখন এটা অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হতে পারে। এখন কিভাবে মনে হতে পারে, এখানে শুড বি ডান দিবে, নাকি হচ্ছে উড বি ডান দিবে, নাকি হচ্ছে শুড হ্যাভ ডান দিবে, নাকি হচ্ছে হ্যাড বিন ডান দিবে, একটা কনফিউশন একটা ব্যাপার। তো এটা মেইনলি দেখবা এখানে ভার্বটা কি আছে, ইফ সাচ এ থিং ওয়াজটা ভার্ব, এই যে ওয়াজটা ভার্ব। তো ওয়াজটা ভার্ব, ওয়াজটা কোন ভার্ব, এটা ভার্ব টু হিসাবে আমরা ধরতে পারি, ইজ এর ভি টু। তাহলে ইজ এর যদি ভি টু থাকে তাহলে এটা কোন কন্ডিশন, ইফ যুক্ত বাক্যে ভি টু, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তো সেকেন্ড কন্ডিশনের নিয়ম আমাদের এরকম ছিল যে উড, উড অথবা কুড অথবা কি ছিল, মাই, তাই না? এই তিনটা ছিল। এখানে তিনটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেকেন্ড কন্ডিশনের জন্য। তো এখানে অনেকের মনে হতে পারে যে শুড বি ডান হবে, অনেকের মনে হতে পারে যে উড বি ডান হবে। তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? তাহলে তোমরা বুঝতেই পারতেছো সেকেন্ড কন্ডিশন যেহেতু, সেহেতু আমাদের এইটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, উড বি ডান। এটা তোমরা যারা করছো তারা ভালো করছো, আর যারা করো নাই তারা এখান থেকে একটু দেখে নিতে পারো। ধন্যবাদ।